গাইজ ইউ আর ওয়াচিং আর্ট বিবেক রয়। গাইজ আজ আমি একটি মধুবনী পেন্টিং করব। পেন্টিংটা পোস্টার কালারে করব। এটা একটি মধুবনী পেন্টিং আর্ট বার্ড। আর এই পেন্টিংটা আপনি যদি অ্যাক্রিলিক বা অ্যাক্রিলিক পেইন্টে করে আপনি আপনার যে কোনো টি শার্ট বা সালোয়ার যে কোনো কিছুতে আপনি এটা করতে পারেন। এটা আরও দেখতে তখন আরও সুন্দর লাগবে। তো আমি পেন্টিংটা শুরু করব। আর গাইজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন। সঙ্গে থাকুন, পাশে থাকুন আর্ট বিবেক রয় ইউটিউব চ্যানেলে। এবং চলুন গাইজ আজ শুরু করব। লেটস স্টার্ট। দেখুন, প্রথমে আমি হালকা হলুদ রং দিয়ে আস্তে আস্তে বেসিক আউটলাইনটা ড্র করে নিচ্ছি। এই পেন্টিংয়ে আমি কোনো পেন্সিল বা ইরেজার ইউজ করিনি। আস্তে আস্তে পুরো পেন্টিংয়ের আউটলাইনটা ড্রয়িং করার পর আমি আস্তে আস্তে কালারটা চাপাবো। পোস্টার কালার করার ক্ষেত্রে আপনি জল অনেক কম ব্যবহার করবেন, কারণ আমি এখানে যদি বেশি জল ব্যবহার করি তাহলে আউটলাইনটির যে পেইন্টিং সেটা ঠিক মতন হবে না, আর পেপার শুকাতেও সময় লাগবে। তাই জন্য আমি জাস্ট হালকা জল নিয়ে জাস্ট কালারটা যাতে আরও বেশি হার্ড না হয় সেই জন্য হালকা জল নিয়ে আমি পেইন্টিংটা করছি। পোস্টার কালার, অ্যাক্রিলিক পেইন্ট আর ওয়াটার কালারের যদি কোনো পার্থক্য আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তার বেসিক ডিফারেন্স নিয়ে আমি একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো।
আপনি চাইলে আগে থেকে পেন্সিল দিয়ে একটি আউটলাইন করে নিতে পারেন, তারপরে পেইন্টিং স্টার্ট করতে পারেন। আমি মাঝে মাঝে ডিরেক্টলি ইউজিং কালার দিয়েই পেইন্টিং করা শুরু করে দিই, কারণ এটা আমি একটু নিজেকে চ্যালেঞ্জিংও ফিল করি এবং আমার নিজেরও ভালো লাগে।